আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নারাল্লাতী, জাহান্নামের ওই আগুনকে ভয় পাও যেই আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা কি জাহান্নামের জ্বালানি হবে কি? মানুষ আর, তাহলে আমাদেরও ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু এটা বড় ভয় না, এটা ছোট ভয়। বড় ভয় সামনে বলবো। তার মানে হচ্ছে চুলা যখন জ্বালায় আমাদের মায়ের, আমাদের বোনেরা, গ্যাস দিয়ে হোক আর কাঠ দিয়ে হোক, আগুন যখন জ্বালায়, এই আগুনটা জ্বালানোর উদ্দেশ্য কি? রান্না করা, ঠিক কি না? আগুন জ্বালায় কেন? ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, কথা ঠিক কি না? এখন মানুষ আর পাথর দিয়ে রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমরা বললাম রব্বুল আলামিন মানুষ আর পাথর দিয়া জ্বালায়া জ্বালায়া জাহান্নামের আগুন তুমি কাদের জন্য রেডি করতেছো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো কাদের জন্য রেডি করতেছি, উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের ওদের জন্য আমি জাহান্নামের আগুন রেডি করতেছি। জাহান্নাম কাদের জন্য রেডি হচ্ছে? কাফের। কারা? কাফের শব্দের মানে কি? অস্বীকারী। কাফের মানে কি? অস্বীকারী। আল্লাহ বলেন অস্বীকারীদের জন্য আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালায়া জ্বালায়া ওই আগুন রেডি করতেছি। তার মানে কাফেরদের জন্য জাহান্নাম রেডি করা হচ্ছে, যারা অস্বীকারী। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামনে করে তাওহীদি জনতা, ও ইকামতে দ্বীনের কর্মীরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো কাফের কারা? কি অস্বীকার করলে কাফের হয়? হ্যাঁ, কি অস্বীকার করলে কাফের হয়? কথা কয় না। আল্লাহকে একটা হইলো, আর কি আছে নাকি কিছু? আল্লাহকে অস্বীকার করলে তারা কাফের, এটা আল্লাহ বলেছেন। কথা বোঝেন, খেয়াল করেন। কিন্তু এর থেকে ভয়ঙ্কর কথা আল্লাহ আরো বলেছেন, যেই জায়গাটায় আপনারা যাচ্ছেন না, যেই জায়গাটা আমরা অধিকাংশ মানুষ জানিও না, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন আমি কাফেরদের জন্য জাহান্নামের আগুন রেডি করছি। আমি জাহান্নামের গর্ত বলতেছি, কিন্তু খেয়াল করবেন। কথা বুঝতেছেন আমার ভাইরা? কেসা কাহিনী বললে আপনাদের বড্ড মজা লাগে। কেসা শুনে শুনে আপনারা চোখ দিয়ে পানি ফেলেন, মজা করে শোনেন। কেসা শুনে 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 আপনারা কেসা সব মুখস্থ। কিন্তু আমার ভাইরা, কেসা কাহিনী দিয়া জীবনের পরিবর্তন হয় না, সমাজের পরিবর্তন হয় না। এজন্য 54 বছর ধরে কত কেসা শুনলাম, কোন পরিবর্তন হলো না। যেটুকুন কোরআন শুনলাম, যেটুকুন কোরআন বুঝলাম, ওইটুকুনি কাজে লেগেছে, ঠিক কি না? আমি যদি এখন চাই, আমি আধা ঘন্টার ভিতরে এমন কাহিনী বলতে পারি আপনার চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু লাভ কি হবে? লাভ আছে কোনো? নাই। কারণ আপনি সোজা জান্নাতে যাওয়ার ধান্দা করতেছেন, জাহান্নামের গর্ত চেনেন না। আর আপনি এই যে আন্দাজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছেন, জান্নাত আপনার কপালে জুটবে না, তার আগে জাহান্নামের গর্তে পড়ে মারা লাগবে। এজন্য জাহান্নামের গর্ত যদি চেনা থাকে, তাহলে পাশ কাটায় যাওয়া যাবে। ওইটা হচ্ছে আসল। ওই আসল কাজ যদি করেন, জান্নাত আপনি নাগাল পাবেন, ঢল পাবেন, ফাও পাবেন। কে বলেছেন? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার রবকে, আল্লাহকে যারা অস্বীকার করে, ওরা কাফের, ওদের জন্য জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। 67 নম্বর সূরা মুলকের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার রবকে অস্বীকার করে, ওই কাফেরদের জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। ওয়া বিইসাল মাসীর, আর ওই জাহান্নাম বড় খারাপ জায়গা। কার কথা? সূরার নাম কি?